নমস্কার বন্ধুরা, ভিডিওটা মনোযোগ দিয়ে শুনবেন। ভালো লাগলে কমেন্ট শেয়ার লাইক করবেন, আর ভালো না লাগলে করতে হবে না। তো শুরু করা যাক, যেটা বলার জন্য ভিডিওটা বানাচ্ছি। এখন মুর্শিদাবাদে চলছে হুমায়ুন কবির বাবরি মসজিদ। ঠিক আছে, করছে ভালো, এক ধর্মস্থান করছে, কিন্তু ধর্মস্থান করার আগে চিন্তা করতে হবে যে মুর্শিদাবাদের লোকরা খেতে পেয়েছে না পায় নাই। কোনো মেয়ে ছেলে বিয়ে দিতে পারছে না, গরিব মানুষ। মুর্শিদাবাদের লোকরা বিদেশ খেটে বেড়াচ্ছে, আর ওখানে একটা মসজিদ করে দিয়ে হুমায়ুন কবির বিরাট ব্যাপার। ওরে বাবরে, বিরাট মসজিদ করে দিয়েছে, কিন্তু এটা কি ঠিক হলো? আমার আমার ব্যক্তিগত ব্যাপার নিয়ে বলছি আমি, এটা মনে হচ্ছে ঠিক হলো না। তো এটা ঠিক হলো না, তাহলে ঠিকটা কী হবে? তো সেটা বলে দিচ্ছি আমরা। ঠিক হচ্ছে, মুর্শিদাবাদের কোটি কোটি লোক যারা এই দেশ বিদেশে কাজ করছে, তাদের জন্যে একটা কাজ ঠিক করে দেওয়া, মাসে 10,000 কি 15,000 মাইনে পাবে, সেরকম কাজ একটা করে, এমন একটা জিনিস তৈরি করা যে সেখানে মুর্শিদাবাদের লোক কাজ পাবে। ঠিক আছে, তো মসজিদ করে দিলে হয় না। এই যে কত কোটি কোটি টাকা বোঝে অ্যাকাউন্টে টাকা নিচ্ছে না, আবার বোঝে পায়ে করে ভরছে, গুনেও শেষ করতে পারছে না। কিন্তু একটা গরিব মানুষ খেতে পেয়েছে না, রাস্তা, ঘর থাকার ঘর নাই, টিনের ঘেরা দিয়ে, চাচের ঘেরা দিয়ে থাকছে লোকে। তা আমি নেতা মন্ত্রীর দিকে বলবো যে এসব না করে ঘরে দৌড়ে দৌড়ে লোকের দৌড়ে যান, জিজ্ঞেস করুন যে মা, কাকি, মাসি, কি চাচি, কি বুবু, আপনারা খেতে পেয়েছেন? আপনাদের কী অসুবিধা আছে আমাকে বলুন, আপনাদেরকে আমি সাহায্য করতে এসেছি। তাদেরকে দেখ, যার ঘর নেই তাকে 2 লাখ টাকা দেখ যে আপনি ঘর করুন। কোনো মেয়ের বিয়ে দিতে পারছে না, তাকে দেখ, জ্বালাও 2 লাখ লাও, তোমার মেয়ের বিয়ে দাও। তাহলে জানবো যে হ্যাঁ, হুমায়ুন কবির ঠিক কাজ করছে। মসজিদ করছে, ঠিক আছে, আমি বারণ করবো না, কেন ধর্মস্থান করছে, কিন্তু আগে কোনটা করা দরকার? হাদিসে বলছে মানুষকে আগে ভালোবাসো, তারপরে তুমি আমার কাছে এসো নামাজ পড়তে। মানুষকে ভালোবাসবে না, তুমি আমার কাছে নামাজ পড়তে আসবো মসজিদে, আমি তোমাকে মাফ করে দেবো? কোনোদিন আল্লাহ করবে না। কিন্তু ওই জন্য বলছি যে গরিব মানুষ যারা আছে মুর্শিদাবাদের, তারা কান খুলে শুনে নাও। হুমায়ুন কবির একা করছে না মসজিদটা কোটি কোটি টাকা লোকে দান করছে, কিন্তু ওই টাকাটা যদি গরিব মানুষের জন্য দান করে, তাহলে জানবো যে যারা দান করছে তারা বাপের বেটা। শাহরুখ খান দান করছে 25 কোটি টাকা চেক দিয়েছে, সলমান খান 10 কোটি টাকা, আরও সব টাকা দিচ্ছে, বহুত টাকা দিচ্ছে। কিন্তু মুর্শিদাবাদের লোকরা এই দেশ বিদেশে কাজ করছে, মা বাপকে ছেড়ে দিয়ে, সেটা কারোর চোখে ঠেকছে না। আমি হুমায়ুন কবিরকে বলবো যে আগে মসজিদ না করে, আগে মুর্শিদাবাদে হিন্দু মুসলিম সব জাতির, যত জাতির লোক আছে, সবারই বাড়ি বাড়ি যাও, জিজ্ঞেস কর তোমাদের পরেশানি কি, তোমাদের খেতে পেয়েছ, তোমরা থাকতে পেয়েছো না, পাও নাই, না তোমাদের বাড়ি নাই, কী দরকার তোমাদের। সেই হেল্পটা যদি করে, তাহলে জানবো যে হ্যাঁ, হুমায়ুন কবির সেলেক্ট করতে পারবে। আর হুমায়ুন কবির, হুমায়ুন কবির দেশে দাঙ্গা লাগাবার জন্য মসজিদ তৈরি করে দিচ্ছে। বিরাট ব্যাপার নেই, বিরাট ব্যাপার লয় এটা। আল্লাহ তাআলা বলে না যে আমার মসজিদ করে দাও, আল্লাহ তাআলা বলছে মানুষকে ভালোবাসো, মানুষকে ভালোবেসে আমার কাছে এসো মসজিদে। তুমি মানুষকে ভালোবাসবে না, মানুষের ভোট নিয়ে তুমি হুমায়ুন কবির, মুর্শিদাবাদের লোকের ভোট নিয়ে তুমি এত বড় দাদা, এগুলো এটা ঠিক হচ্ছে না। আগে মানুষকে ভালোবাসো। মুর্শিদাবাদে প্রত্যেকটা ঘরে যেতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে অরিজিনাল কথা বললাম, তাতে হুমায়ুন কবির রাগ হোক আর ঝাল হোক। কথাটা যদি ভালো লাগে অবশ্যই লাইভ শেয়ার কমেন্ট করবে। বেশি বেশি করে শেয়ার করবে, যে ভারতবর্ষের লোক দেখুক যে কথাটা খারাপ পড়েছে না, পড়া নেই। আমি
বর্ধমান থেকে বলছি।